আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আমার সাথেই থাকুন। আজকে আমি তৈরি করব রসুন এবং পেঁয়াজের ভর্তা। এজন্য আমি কয়েকটা দেশি রসুনের এভাবে কোয়া খুলে নিয়েছি, আর দুটো পেঁয়াজের এভাবে পাপড়ি করে নিয়েছি, আর দুটো টমেটো এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন আমি রসুনগুলোকে একটু আদা থেতো করে নিব, মানে আদা ভাঙ্গা করে নিব। এই যে রসুনগুলোকে আমি আদা ভাঙ্গা করে নিচ্ছি। আর রসুনগুলো যখন আদা ভাঙ্গা করা হয়ে যাবে তখন কিন্তু আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিব, দিয়ে পানি দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে রেখে দিব। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই মজার। যেদিন দেখা যায় যে কোনো কিছু খেতে ভালো লাগবে না, এই রেসিপিটা ঝটপট তৈরি করবেন, খেতে কিন্তু খুবই মজার। আর কে কে এই রেসিপিটা খেয়েছেন, যদি এই রেসিপিটা খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু আজকে এটা রান্না করলাম, আর খেতে এত অসম্ভব মজার, তাই আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করলাম। এই যে আমার কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেল। এখন আমি রান্নায় চলে যাব। আমি চুলার মধ্যে এই যে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে এই যে রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য নেড়ে নিয়েছি। আর রসুন খাওয়া কিন্তু এমনিতে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রতিদিন যদি আমরা 2 কোয়া রসুন খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন অন্তত 2 কোয়া রসুন খেতে। আর রসুন আর পেঁয়াজ দিয়ে আমি কিন্তু আজকে এই ভর্তাটা তৈরি করেছি। আর রসুনের পরিমাণটা যেহেতু বেশি, আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। তারপরেই তো আমি এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজের পাপড়িগুলো যে খুলে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে এই যে নেড়ে নিয়েছি। আর কয়েকটা আমি এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর চুলার জালটা আমি একদম মিডিয়াম করে রেখেছিলাম, তাতেই কিন্তু এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যখন তেলটা একদম উপরে উঠে আসবে তখন আমি কিন্তু এটা নামিয়ে নিব। দেখা যায় যে অনেক সময় অনেক কিছুই খেতে ভালো লাগে না, যদি এমন একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথাই নেই। এই যে আমিও কিন্তু আজকে গরম ভাতের সাথে এই রেসিপিটা খেলাম, এত মজার হয়েছে রেসিপিটা। যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝবেন যে এর স্বাদটা কত। এই যে আমিও কিন্তু আজকে গরম ভাতের সাথে খেলাম, আপনারাও বাসায় ট্রাই করবেন। আর রসুনটা আর পেঁয়াজটা এত সুন্দর নরম হয়ে গিয়েছে, এই যে মজা করে খেলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।